আপনি কি ১৫,০০০ টাকার মধ্যে একটি ভালো ফোন খুঁজছেন কিন্তু ঠিক করতে পারছেন না কোন ফোনটি আপনার জন্য সবথেকে বেস্ট হবে? চিন্তার কোনো কারণ নেই। আমি মার্কেটে অনেক খোঁজাখুঁজির পর এমন ৫টি ফোনের লিস্ট তৈরি করেছি যেখানে আপনি পাবেন গেম খেলার জন্য পাওয়ারফুল প্রসেসর, ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা, খুবই সুন্দর ডিসপ্লে আর প্রত্যেকটি ফোনই ব্র্যান্ডেড কোম্পানির, যাতে ফোনগুলো কেনার পর সার্ভিস সেন্টার নিয়ে আপনার কোনো সমস্যা না হয়। এই ৫টি ফোন সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এই লিস্টের প্রথম ফোনটিকে দেখে আপনার ২০-৩০ হাজার টাকার ফোন মনে হতে পারে। এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এতটাই প্রিমিয়াম। ফোনটির নাম লাভা ব্লেজ এক্স। ১৫,০০০ টাকার মধ্যে এটি একমাত্র ফোন যেখানে আপনি 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড কার্ড ডিসপ্লে পেয়ে যাবেন। এটি ১২০ হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ওপর আর নিচের দিকের বেজেলস খুবই ছোট। ভিডিও দেখতে আপনার আলাদাই এক্সপিরিয়েন্স হবে। আর কার্ড ডিসপ্লে হওয়ার কারণে ফোনটিকে হাতে ধরতে আপনি আলাদাই ফিলিং পাবেন। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ফ্রন্টে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবিগুলির কালার খুবই ন্যাচারাল, ডায়নামিক রেঞ্জ ঠিকঠাক ম্যানেজ করতে পারছে, এজ ডিটেকশনও অ্যাকুরেট। আপনি একদম সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাবেন। ফোনটির সাহায্যে আপনি ম্যাক্সিমাম 2K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। পারফরমেন্সের কথা বললে এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 5G প্রসেসর। আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কাজ মাল্টিটাস্কিং আপনি সহজেই করতে পারবেন। মিডিয়াম সেটিংয়ে টুকটাক গেম খেলতে পারবেন। কোনো প্রকার হিটিং ইস্যু এই ফোনটিতে আপনি দেখতে পাবেন না। ফোনটির মধ্যে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি আর ৩৩ ওয়াটের চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এই চার্জারের সাহায্যে ফোনটি ১.৫ ঘন্টার মতো সময়ে ফুল চার্জ হয়ে যায়। আর মিডিয়াম ইউজ করলে ১ দিনের ব্যাকআপ সহজেই পেয়ে যাবেন। লাভা সেই হাতে গোনা কিছু কোম্পানির মধ্যে পড়ে যারা এখনও তাদের ফোনে স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআই দেয়, যেখানে কোনো অ্যাড নেই, ব্লোটওয়্যার নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ইউআই, যার ফলে ফোনটিকে আপনার খুবই ফাস্ট মনে হবে আর একে ব্যবহার করতেও খুবই সহজ। ফাইনালি দামের কথা বললে ফোনটিকে আপনি অ্যামাজনে পেয়ে যাবেন, যেখানে এর 4+128GB ভেরিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। আপনি যদি খুবই ভালো ডিজাইনের একটি কার্ভ ডিসপ্লে ফোন খুঁজছেন তাহলে লাভার এই ফোনটি আপনি কিনতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। এছাড়াও ভিডিওটিতে আলোচিত অন্যান্য ফোনগুলোর লিঙ্কও আপনি পেয়ে যাবেন একই জায়গায়। আপনার যদি বেশি র্যাম, বেশি স্টোরেজের একটি ফোন দরকার, তাহলে আমি এমন একটি ফোন নিয়ে এসেছি যেখানে রয়েছে ১২ জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটি হলো ইনফিনিক্স নোট 40X 5G। এর অন্যান্য ফিচার্সের কথা বললে এখানে আপনি পাবেন 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজের আইপিএস এলসিডি ডিসপ্লে। এখানেও আপনি প্রসেসর হিসাবে পেয়ে যাবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300। প্রসেসরটি কতটা ক্যাপেবল আপনি আগেই জেনেছেন। তবে এর ব্যাক সাইডে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, ফ্রন্টে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার পাশে আপনি আবার এলইডি ফ্ল্যাশও পেয়ে যাবেন। সেলফি তোলার সময় এটি আপনার খুব কাজে দেবে। ওভারঅল ডিসেন্ট কোয়ালিটির ছবি আপনি এই ফোনটির সাহায্যে তুলতে পারবেন। 3x লসলেস জুমেরও সুবিধা রয়েছে। ফোনটির মধ্যে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি, তার সঙ্গে ১৮ ওয়াটের স্ট্যান্ডার্ড চার্জার। আর ইনফিনিক্সের ফোন মানেই এখানে আপনি ইউআই হিসাবে পাবেন এক্সওএস। ফোনটিকে আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন, যেখানে এর ১২+২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ব্যাংক অফারের সাহায্যে ১৪,৯৯৯ টাকা। এর পরের ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M15 5G। স্যামসাংয়ের ফোন সাধারণত ভ্যালু ফর মানি হয় না, কিন্তু এই সমস্ত জিনিস এখন অতীত। এই ফোনটির ক্ষেত্রে দেখুন না, এখানে আপনি পাবেন 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর স্যামসাংয়ের ডিসপ্লে মানেই একদম টপ ক্লাসের। পারফরমেন্সের ক্ষেত্রে এখানে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6100 প্লাস প্রসেসর। এটি একটি 5G প্রসেসর। প্রাইস অনুযায়ী আপনি ঠিকঠাক পারফরমেন্স পেয়ে যাবেন। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তার সঙ্গেই আপনি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন। আর রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। সামনের দিকে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো। ডাইনামিক রেঞ্জ থেকে এজ ডিরেকশন খুবই ভালোভাবে ম্যানেজ করতে পারছে। ফোনটির সাহায্যে আপনি খুবই অ্যাট্রাকটিভ ছবি তুলতে পারবেন। ফোনটিকে চালানোর জন্য রয়েছে ৬০০০ mAh ব্যাটারি আর ২৫ ওয়াটের চার্জিং ফোনটি সাপোর্ট করে। কিন্তু ফোনটি কেনার সময় আপনার মাথায় রাখতে হবে এর বক্সে আপনি কোনো প্রকার চার্জার পাবেন না। তবে স্যামসাং সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে মার্কেটে এক আলাদাই লেভেল সেট করে রেখেছে। এই ফোনটিতে আপনি 4টি মেজর অ্যান্ড্রয়েড পাবেন, তার সঙ্গেই ৫ বছরের সিকিউরিটি আপডেট। ফলে আপনি একটি ফোনকে ৫ বছরের ধরে ব্যবহার করতে পারবেন, কখনোই সেটি আউটডেটেড হবে না। কমেন্ট করে জানান আপনি কি এত সময় ধরে একটি ফোন ব্যবহার করেন। ফোনটির দামের কথা বললে এর 6+128GB ভেরিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। ফোনটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন। আপনি যদি একটি ভালো কোম্পানির ফোন খুঁজছেন যাকে বহু বছর ধরে ব্যবহার করতে পারবেন, তাহলে এই ফোনটি আপনি অবশ্যই কিনতে পারেন। তবে আমি রেকমেন্ড করব এখানে আপনি হেভি গেমিং করবেন না।
আপনি যদি 15,000 টাকার মধ্যে গেম খেলার জন্য একটি পাওয়ারফুল প্রসেসর দিয়ে ফোন খুঁজছেন, তাহলে আইকিউ Z9X 5G ফোনটি আপনার বেস্ট চয়েস হবে। কারণ এই ফোনটির মধ্যে আপনি প্রসেসর হিসাবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 6 Gen 1, যার আন্তত স্কোর 5,60,000-এরও বেশি। ফ্রি ফায়ার, পাবজির মতো গেম আপনি মাখনের মতো খেলতে পারবেন, কোনো প্রকার ফ্রেম ড্রপ নেই। তার থেকেও বড় কথা, ফোনটি তেমন গরম হয় না। গেম খেলার জন্য চাই বেশি ব্যাটারি, সেই কথাই মাথায় রেখে আইকিউ এই ফোনটির মধ্যে দিয়েছে 6000 mAh ব্যাটারি, তার সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জারটি আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এর সাহায্যে ফোনটি 1 ঘন্টারও কম সময়ে ফুল চার্জ হয়ে যায়। অন্যান্য ফিচার্সের কথা বললে এখানে রয়েছে 6.72 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস 120 Hz IPS LCD ডিসপ্লে, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ভিভোর সাব ব্র্যান্ড হওয়ার কারণে এর ক্যামেরার কোয়ালিটি ভিভো ফোনের মতোই। ফোনটিতে আপনি ডুয়েল স্পিকার দেখতে পাবেন। সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দরকারি সমস্ত প্রয়োজনীয় সেন্সর রয়েছে, আর নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম নেই। ফোনটিতে ইউআই হিসাবে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 বেস FunTouchOS 14, যা আগের থেকে অনেক ফাস্ট এবং স্মুথ হয়েছে। এত সব কিছু নিয়ে ফোনটির 6+128GB ভেরিয়েন্টের দাম 14,499 টাকা। এই লিস্টের 1 নম্বর স্থান অর্জন করেছে রিয়েলমি নার্জো 70 5G। ফোনটিকে যেমন দেখতে অসাধারণ, তেমনই রয়েছে চমৎকার ফিচার। ফোনটিকে যে কেউ প্রথমবার দেখে তার নজর আটকে যাবে। ফোনটিকে দেখতে এতটাই অপূর্ব সুন্দর লাগছে। ফোনটিতে আপনি পাবেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 Hz সুপার আমোলেড ডিসপ্লে। চিনার বেজেলস অনেক ছোট, ভিডিও দেখলে হয়তো আপনার নজরেই পড়বে না। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050। এটি যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর, মাল্টিটাস্কিং থেকে শুরু করে হেভি গেমিং সমস্ত কিছুই ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবির কোয়ালিটি রিয়েলমি ফোনের মতনই, কালার কিছুটা বুস্টেড, স্যাচুরেশন একটু বেশি, হিউম্যান স্কিন টোনকে একদম সাদা করে দেয়। তবে ছবিগুলিকে দেখে মোটেই মন্দ লাগছে না। আপনি এডিটিং ছাড়াই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। ফোনটিকে চালানোর জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি আর 35 ওয়াটের সুপার ফাস্ট চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন। ফাইনালি ফোনটির দামের কথা বললে এর 6+128GB ভেরিয়েন্টের দাম বর্তমানে রয়েছে 15,999 টাকা। অফারের সময় এই ফোনটিকে আপনি 15,000 টাকার মধ্যে কিনতে পারবেন। আপনি যদি এই প্রাইজের সব থেকে পয়সাসুল ফোন খুঁজছেন, যার ওভারঅল সমস্ত জিনিস ভালো হবে, তাহলে রিয়েলমি নার্জো 70 5G ফোনটি কেনাই আপনার সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। ভিডিও ডিসক্রিপশনে আমি ফোনটির লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে কিনতে পারবেন। এই ছিল আমার মতে 15,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনি যদি জানতে চান 15 থেকে 20,000 টাকার বাজেটে ফোন কোম্পানিগুলি কী কী ফোন লঞ্চ করেছে, তার মধ্যে কোন ফোনগুলি আপনার কেনা সব থেকে ভালো হবে, তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমি এই প্রাইজের সব থেকে বেস্ট কিছু ফোন নিয়ে আলোচনা করেছি।